সবাই কি বুঝতে পারছো যে আমি কোথায় আসছি? অনেকে হয়তো বুঝতে পারবে, অনেকে বুঝতে পারবে না। তো আমি এসেছি নন্দের বাসায়। তো নন্দের বাসায় এসেছি। নন্দজামা আজকে গিয়েছিলো হসপিটালে, তো একটু দেখতে আসলাম যে একটু দেখি কি কেমন আছে। তো এসে দেখি ভগবান আশীর্বাদে ভালোই আছে। তো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখানে আমি খেয়ে নিচ্ছি একটু দই। তো দইয়ের ভিতরে একটু হচ্ছে আমি বিট লবণ দিয়ে জল দিয়ে শরবত বানিয়ে খাচ্ছিলাম। তো দইটা হচ্ছে একটু টক দই, এই জন্য তো খাচ্ছি। এই জন্যে প্রচণ্ড পরিমাণে গরম উঠেছে, তোমরা তো জানোই সবাই। এত গরম, তো আমাকে চা সাজছিল চা। তো আমি ভাবলাম যে চা থেকে শরবত খেলে ভালো হয়। তো যাক, তবুও জোর করে একটু চা দিয়েছিল, তো খেলাম। তো ভাবলাম যে চা খেলাম তো একটু ঠান্ডা শরবত খেয়ে নিই। তো একটু এই যে শরবত খেয়ে নিলাম। তো খেয়ে আমি আর শিবা বাসায় চলে যাব। প্রায় হচ্ছে রাত এখন 8টার মতো বাজে, 8:30 মতো। তো বাসায় যাব। তো শিবাকে বলছি চলো বাসায় যাই। তো বাসায় যাওয়ার জন্য কিন্তু এই দেখো রেডি হয়ে গেছি। এই যে এখন যাচ্ছি ব্যাগ নিয়ে। আর পাশাপাশি তো মানে সমস্যা না। এই ময়না, চুপ করবি? আমি কথা বলতে নিলে কি তোর কথা বলা লাগে নাকি? আমার ময়নাটা আমাকে প্রচুর ডিস্টার্ব করে কথা বলার সময়, ভয়েস দেওয়ার সময়, বুঝতে পারছো? সকাল সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো এই যে দেখো, সকালে আজকে উঠলাম অনেক দেরি করে, 9টা বাজে। তো এখন 9:30 বাজে, ওই যে দেখতে পাচ্ছ ঘড়ি। তো শুভ সকাল বলতে ওইরকম সকালও নেই। তো দেরি করার ওঠার মানে যে রাত্রে পরিমাণ গরম পড়েছে কি বলবো তোমাদের। আর গতকালকে শরীর এত খারাপ ছিল, গতকালকে আমি কোনো ভিডিওই বানাইনি, কোনো ভিডিও শেয়ার করিনি। তো মানে রিলস ভিডিও কিছু শেয়ার করেছি, সেগুলো করা ছিল। আর আমি কোনো ভিডিও বানাইনি, লং ভিডিও বানাইনি। মানে শরীরটা এত খারাপ ছিল, মানে কী যে কী খারাপ লাগছে কালকে, একমাত্র আমি জানি। তো আজকে সকালে দেখা যাক ভগবান কী করে। ভগবান ভালো লাগতেছে, একটু ভালো লাগতেছে। তো হয়তো কালকে হচ্ছে গরমের জন্য এরকম লেগেছে, তারপরে হচ্ছে একটু গ্যাসের প্রবলেমও আছে আমার, তো এই জন্য এরকম লাগে। তো মাঝে মধ্যে বেশি হলে যে লেবু শরবত, এই গরমে কিন্তু সবাই লেবু শরবত খাবে, লেবু শরবত খাওয়াটা খুবই ভালো। কিন্তু আমি খেয়েছিলাম, কিন্তু আমার একটু প্রবলেম হয়েছিল। তো যাই হোক, এই জন্য রাত্রে এত গরম পড়েছে। রাত্রে আমি, শিবা, ওর বাবা কারোরই তেমন ঘুম হয়নি। তো শিবা এখনও ঘুমাচ্ছে, বিছানাগুলো তুলিনি, কারণ ঘুমাচ্ছে। ওর বাবা সকালে চলে গেছে, 8টার সময় উঠে চলে গেছে। বলছে তোমরা কিছু বানিয়ে খেয়ে নিও, আর সে বাইরে থেকে খাবে। জানে যে রাত্রে ঘুমাচ্ছি, এই জন্য আর ডাক দেয়নি। তো এখন কাজকর্মগুলো সব শুরু করবো। তো দেখি ভগবান কী করে। এত গরম কি আর বলবো, এত অবস্থা। তো দেখো সকালের কাজগুলো করে নিচ্ছি। আর আজকে হচ্ছে আমি সকাল সকালে, যে গরম পড়ছে, সকাল সকালে রান্না করে নেব। তো তবু চেষ্টা করি, কিন্তু যে সকাল সকাল রান্না করব মুখে বলি, কিন্তু ওই দেখা যায় যে রান্না করতে করতে সেই তো 1টা 2টা বেজে যায়। তো যাই হোক, আমি হচ্ছে আগে ভাতটা বসিয়ে দিব, দিয়ে তারপরে কিন্তু হচ্ছে এই যে থালা বাসন ধুবো আর কি। কারণ সকালে শিবাকে খেতে দিতে হবে, আমিও খাবো। আর ওর বাবা হচ্ছে বাইরে গিয়েই খাবে। তো এই জন্য হচ্ছে সকালে সিদ্ধ ভাত রান্না করবো। তো শিবা বলছিল মা আলু সিদ্ধ দিয়ে ভাত রান্না করো। তো দেখো আলু ছিলে নিচ্ছি আমি, আর আলু সিদ্ধ দিয়ে ভাতটা রান্না করব। আর দেখো বাসি থালা বাসন অমনি পড়ে আছে। মানে ভাতটা আমি বসিয়ে দিয়ে হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে নিব, যেহেতু একটু মানে উঠতে দেরি হচ্ছে। তো এই জন্য আর কি কাজে একটু আমার লেট হয়ে যাচ্ছে। তো কী করবো বলো, গরম, সারা রাত ঘুমাতে পারিনি, এত গরম কি বলবো আর তোমাদের। সেই কথা বললে আর রাত আর দিন নেই, প্রচণ্ড পরিমাণে গরম। এত গরম মানে পাগল করে দিচ্ছে আর কি। রাত্রে 2টো ফ্যান লাগিয়ে তবু হচ্ছে গরম কমে না, এত অবস্থা খারাপ গরমে। তো যাই হোক, আমি হচ্ছে ভাতের জল বসিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে তো আলু দিয়ে দিলাম। তো এই যে দেখো এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমি নিচের বেসিংয়েই হচ্ছে ধুচ্ছি এখন বসে বসে, কারণ সকালবেলা না দাঁড়িয়ে থেকে থালা বাসন ধুতে একদমই মন চায় না। তো দুপুরবেলা দেখা যায় যে খেয়ে দিয়ে 2-1টা যা থাল হয়, 3জনে 3টা থাল হয়, তো তখন হচ্ছে আমি মানে দাঁড়িয়ে থেকে থালাগুলো ধুয়ে নিই। আর সকালবেলা একটু বেশি হয়, বেশি বলতে খুব একটা বেশি হয় না, তবু যতটুকু হয় আমি ওই মানে বসেই হচ্ছে ধুয়ে নিই। তো এখানে হচ্ছে চালগুলো হচ্ছে
তো এখানে হচ্ছে ভাতের চালগুলো হচ্ছে আমি ধুয়ে ছেড়ে দিচ্ছি, আর ওদিকে হচ্ছে আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, তো কমপ্লিট হয়ে গেছে ধোয়া। তো এই গরমে হচ্ছে কি রান্না করব সেটা ভাবতেছি যে কি রান্না করব। তো যাই হোক, তারপরে হচ্ছে চালটা ছাড়া হয়ে গেল। তো রান্না নিয়ে কিন্তু সকালে একটা মানে মাথার ভিতরে থেকে যায়, চিন্তা থেকে যায় যে কী রানবো, বা আগের দিন রাত্রেও কিন্তু তো যাই হোক বন্ধুরা, তো মাথার ভিতরে একটা চিন্তা থেকেই যায়। তো রাত্রে যখন মাঝে মধ্যে হচ্ছে ঘুমাতে যায় তখন মনে হয় যে পরের দিন সকালে কী রান্না করব, দুপুরে কী রান্না হবে, মানে এইরকম একটা কিন্তু মানে চিন্তা থেকে যায়, মাথার ভিতরে চিন্তা করি আর কি। তো মাঝে মধ্যে হচ্ছে চিন্তা করে সুরাহ মেলে, আর মাঝে মধ্যে হচ্ছে মেলে না। তো এখানে দেখো টেবিলটা হচ্ছে মুছে নিচ্ছি, আর এই টেবিলটা 2-3 বার করে মুছতে হয়, কারণ হচ্ছে যে ফ্যানের বাতাসে না রাত্রে কিছু ঝোল তরকারি পড়লে সেটা হচ্ছে শুকিয়ে যায়। তো এই জন্য হচ্ছে টেবিলটা 2-3 বার করে একটু মুছতে হয়। আর এখানে হচ্ছে দেখি ভাতটা হয়েছে নাকি দেখতেছি। তো ভাত হচ্ছে আজকে আলু সিদ্ধ করেছিলাম খুব সুন্দর করে। আর আমি হচ্ছে কী খেয়েছি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আমি তিনতলা গিয়েছিলাম। আর কী জন্য গিয়েছি, তো হচ্ছে আমি সবজি বানাচ্ছিলাম, আর হঠাৎ করে হচ্ছে মানে জানালা দিয়ে একটা পচা কী যেন ছিটি আমার ঘরের ভিতরে ছিটকে আসলো, আর আমার হচ্ছে মানে পিছনে মানে শরীরে লাগলো আর কি। তো এটা হচ্ছে তো 3তলা থেকে মনে হয় ফেলেছে। তো একটু ভীষণ খুব রাগই হলো। তো যাই হোক, শিবাকে বললাম যে তুমি দরজাটা লাগিয়ে দাও, আমি একটু আসি 3তলা থেকে। তো 3তলা এক ভাবিকে যা বললাম, তো সে ভাবি বলতেছে না, তো আমি তো এটা করিনি। তো আর একজনকে বললাম, সে বলতেছে না, আমরা তো কিছু ফালাইনি। তো এর ভিতরেই হচ্ছে একটা আপু বের হলো 3তলার। সেই আপুটা বলতে যে হ্যাঁ কী হয়েছে আপু, বলে এই কথা বলে আপু তখন স্বীকার খেলো যে হ্যাঁ আপু আমি ফালিয়েছি, বলে আপনি এরকমভাবে ফালিয়েছেন, আর দেখেন আমার শরীরে লাগছে। তো যাই হোক, উনি সরি টরি বললো। তো ঠিক আছে, ও স্বীকারও করেছে, ঠিক আছে না। আর অনেকেই তো বলে যে হাজিরা বান্দার হচ্ছে গুনামাপ, তো উনি তো হচ্ছে নিজের থেকেই স্বীকার খেয়েছে। তো কী করা যাবে। তারপরে একটু বসে মানে গল্প করতেছিলাম। তো বাসায় এসে দেখি যে শিবা হচ্ছে দরজা খুলতে একটু দেরি হলো, লেট হলো। তারপরে যাই হোক, তারপরে হচ্ছে ওই আবার গিয়ে হচ্ছে গল্প করতেছিলাম। তো এর মধ্যে হচ্ছে ভাবির হচ্ছে কাঁঠাল ভাঙছিল। তো সেই কাঁঠাল আবার হচ্ছে ওই একটা আপু আবার খাচ্ছিল। তো আমাকে খুব স্বাদ ছিল। তো আমি গরমের ভিতরে মানে কাঁঠাল খাবো না জন্য তো 3টা রুয়া নিয়ে আসছিলাম। নিয়ে এসে হচ্ছে আমি এই 3টা রুয়া দিয়ে হচ্ছে আর গরম ভাতে জল দিয়ে পান্তা করে খাচ্ছিলাম। তো বেশ মজা লেগেছিলো। আর শিব হচ্ছে আলু সেদ্ধ দিয়ে ও মানে পছন্দ করে ভাতটা, তো খেয়েছে। আর তোমাদের কি বলবো, মানে গরমে না এই মানে পানি ভাতটা অর্থাৎ পান্তা ভাতটাই হচ্ছে খুব মজা লাগতেছে এখন, এই তো অবস্থা। তো তারপরে দেখো আমি এখানে হচ্ছে একটু বেগুন আর একটা হচ্ছে কহি ছিল, চিচিঙ্গা বলে এটাকে, তো সেটা কেটে আর সুন্দর করে একটু একটু আলু দিয়ে পেস্ট দিয়ে যে ট্যাংরা মাছ ভেজে এত সুন্দর চচ্চড়ি করেছিলাম, কি অনেক মজা হয়েছিল, খুব মজা হয়েছিল খেতে। আমি তো 2 বেলা খুব মজা করে খেয়েছি, যেটা সত্যি কথা। অনেক দিন পর তো এরকম চচ্চড়ি খেতে ভালোই লাগে। তো এখানে হচ্ছে পেস্টের সম্বাদ দিয়ে হচ্ছে রান্না করেছিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো তোমরা হচ্ছে গরমের ভিতরে কী কী রান্না করতেছো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। যে গরম পড়েছে, রান্না খাওয়াটা খুব টাফ হয়ে গেছে, মানে কী খেলে ভালো লাগবে এরকম কিছু। তো দেখো এই যে আলু সেদ্ধটা এখন মাখিয়ে নিচ্ছি। তো এদিকে হচ্ছে রান্না করতেছি, আর এদিকে হচ্ছে আলু সেদ্ধটা মাখিয়ে নিচ্ছি। আর দেখো আমার বিছানাপত্র কিন্তু গোছানো হয়নি, মশারিটা দেখতে পাচ্ছ অমনি পড়ে আছে। তো চিন্তা করতেছি খেয়ে দিয়ে তারপরে হচ্ছে কাজ করবো। আবার চিন্তা করছি না, মানে আলু সেদ্ধটা মাখিয়ে শিবাকে দিয়ে তারপরে হচ্ছে বিছানাটা তুলে নিব। তো যেহেতু গরম, মানে কাজের কোনো সিরিয়াল করতে পারতেছি না, তো যখন যেমন টাইম পাচ্ছি, যখন যেমন মনে হচ্ছে তেমনই সেটা করে নিচ্ছি। তো এদিকে হচ্ছে যে আবার হচ্ছে রান্না কাজে চলে আসলাম, মানে একটু রান্না করতেছি আবার ওখানে যাচ্ছি, আর মানে এরকমই অবস্থা। তো দৌড়ে সবগুলো কাজই করতে হয়, এদিকে ঘরে কাজও করতে হয়, এদিকে হচ্ছে রান্না কাজও করতে হয়। আর রান্না যদি শুধু রান্নাই করতে থাকি, তো এদিকের কাজটা কিন্তু পিছিয়ে যায়, ঠিক না বন্ধুরা বলো। তো এই তো অবস্থা। তো এখানে যে দেখো জিরা ফোড়ন দিয়েছি, আর যে পেস্ট ফোড়ন দিলাম, দিয়ে হচ্ছে রান্নাটা করব। ডাল রান্না করেছি, আর ডাল তো আগে সম্বারা দিয়ে দিয়েছি। তো এখানে দেখো সুন্দর করে ভেজে নেব পেস্টেসগুলো। তো এক একজন এক এক রকম করে খাও। আর এখানে হচ্ছে আমি রাঁধুনি একটু সম্বাদ দিয়েছি, আর রাঁধুনি সম্বাদ দিলে না খুব ভালো হয়। তো এর ভিতরে কিন্তু আমি একটু মানে ঢেঁড়সও দিয়ে দিয়েছিলাম। আর এই চচ্চড়িতে না ঢেঁড়স দেওয়াতে চচ্চড়ি
তো খুব কিন্তু পছন্দ করে, মানে ঢ্যাঁড়স দেওয়া তো শিবার বাবা পছন্দ করে। আর ঢ্যাঁড়স মানে যেভাবেই মানে রান্না করি না কেন ওর বাবা খুব পছন্দ করে, আর আমিও খুব পছন্দ করি। তো ঢ্যাঁড়স দিয়ে দেওয়াতে আরও বেশি মজা হয়েছিল মানে চচ্চড়িটা। আর ঢ্যাঁড়স হচ্ছে ডালও খেতে পছন্দ করে, ভর্তা খেতে পছন্দ করে, ভাজি খেতে পছন্দ করে, সবই আর কি, যেটা পছন্দ করে সেটা সব কিছু খেতেই পছন্দ করে, ঠিক না? তো দেখো যে চচ্চড়িটা একটু জলটা শুকিয়ে গেছে। তো আমি একটু এখানে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নেবো। এই যে দেখতে পাচ্ছ, আর মাছটা এখনও দিইনি আমি, হচ্ছে এখন একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে তারপরে সামান্য পরিমাণ আবার জল দিয়ে তারপরে কিন্তু আমি মাছগুলো হচ্ছে দিয়ে দেব। তো এই যে, আর আমি ভয়েস দিচ্ছি, আমার ভয়েস দিচ্ছে আমি আমার প্রত্যেক দিনের, আমি প্রত্যেকটা দিন আমার ভিডিওতে এই কথাগুলো থাকে, কারণ আমি না বলে পারি না। এই যে ওই সাইডে খটখট করতেছে, ওই হচ্ছে আমার উপরে 3তলা ওখানে খটখট করতেছে, এদিকে রাস্তার সাথে মানে গাড়ি যাচ্ছে, মানে ভয়েস দেওয়ার মতো কোনো সুন্দর একটা জায়গা নেই। তা আমি তারপরে এমনি করে চেষ্টা করে লুকিয়ে ভয়েসটা দিই, কিন্তু এই ভয়েসটা জানি না কেমন হয় কি না আমি জানি না, তবে এছাড়া আমার কোনো আর উপায়ও নেই। তো যাই হোক, আমি কিন্তু পান্তা ভাত খেয়ে নিয়েছি, তোমরা দেখেছো, কাঁঠাল দিয়ে পান্তা ভাত খেয়ে নিলাম। ডাল বসিয়ে দিয়েছি, আজকে বেশি কিছু রান্না করলাম না, শুধু ভাত আলু সেদ্ধ মাখিয়েছিলাম মাত্র, আমি আর শিবা খেলাম। আর সকালে খেয়েছিলাম না, শিবা উঠছে দেরি করে, তো আমিও দেরি করে উঠে রান্না টান্না করতে দেরি হয়ে গেছে। আর ঢ্যাঁড়স দিয়ে একটা চটচটি করেছি ট্যাংরা মাছ দিয়ে। তো এদিকে দেখো শিবা পূজা দিয়ে নিচ্ছে, এদের শিবা পূজা দিচ্ছে। তো বললাম যে আজকে পূজা দিয়ে নাও, আমার একটু স্নান করতে দেরি হবে। আর এইখানে দেখো বিছানার কি অবস্থা, এখন হচ্ছে আমি বিছানাগুলো মানুষ করব। তো এই বিছানাটা দেখাচ্ছি, এগুলো সব এখন আমি, তো দেখো এই বিছানাটা কি অবস্থায় আছে। তো এটাকে হচ্ছে এখন আমি মানুষ করে দেব, বিছানার চাদরটা পেরে দেবো। এতক্ষণ শিবা শুয়েছিল, তারপরে ও ওঠার পরেও সময় পাইনি। তো যাই হোক, এগুলো অবস্থা দেখো কি অবস্থা হয়েছে, এগুলো সব কিছু আমি এখন পরিষ্কার করব, মুছে টুছে। তো বিছানাগুলো তুলে নিতে আসলাম। এই যে দেখো দুই বিছানায় হচ্ছে এখন পেরে নেব, শিবার ঘরের বিছানাটাও আর এই ঘরের বিছানাটা হচ্ছে এখন আমি পেরে নেব। তো প্রতিদিনের মতো আজকে তোমাদের সাথে বিছানা করাটা হচ্ছে আমি শেয়ার করে নিচ্ছি। আর এই বিছানাটা হচ্ছে কাজের ভিতরে, কিন্তু এই বিছানাটা করা একটা হচ্ছে অংশ, এটা কিন্তু বেশ অনেকে দেখতে পছন্দ করে। তো আগে বিছানার চাদরগুলো সব তুলে নিয়েছি, সেগুলো হচ্ছে আমি ভিজিয়ে রেখে দেবো, আর হচ্ছে সময় মতো পরে হচ্ছে ধুয়ে নেব, বেশি করে হুইলে গুঁড়া দিয়ে ভিজিয়ে নিব, কারণ হচ্ছে সাবান টাবান দিতে হচ্ছে ইচ্ছে করে না। তো বেশি করে হুইলে গুঁড়ো দিয়ে হচ্ছে ভিজিয়ে রাখলে কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যায়, ঠিক না? আর এখানে দেখো বালিশগুলো এত আমি হচ্ছে মানে সুন্দর করে গোছাচ্ছিলাম, তো কেমন যেন হয়ে যাচ্ছিলো, আমার খুব রাগ হচ্ছিলো আর কি। তো দেখো হয়ে গেছে আমার বিছানাটা করা, এই যে দেখতে পাচ্ছ। আর এই বিছানার চাদরটা না আমার অনেক ভালো লাগে, খুব সুন্দর লাগে, আর দামও কিন্তু বেশি না, খুব স্বল্প দামে আমি এই চাদরটা হচ্ছে কিনেছিলাম। তো তারপরে এই যে দেখো, এখানে হচ্ছে সেদিন চিনি আনছিল, সেই চিনিটা হচ্ছে তোলাই হয়নি, তো এখন হচ্ছে আমি তুলে রাখছি। মানে মাঝে মধ্যে না যখন জিনিস নিয়ে আসে তখন হচ্ছে সময় পাওয়া যায় না, বা পরে তুলবো, অলসতার কারণে হয় না। তো এখন যা দেখো আমি তুলে নিচ্ছি। আর এখানে দেখো ব্যাগের থেকে চাল বাই করে নিচ্ছি হচ্ছে, এই তো আমার হচ্ছে ননদে চাল দিয়েছিল। আবার কেউ ভেবো না যে চেয়ে নিয়ে এসেছে যে কী বা ভালো মন্দ, আসলে হচ্ছে ও হচ্ছে আতপ চাল কিনছে, তো আমাকে বলছিল ওই আতপ চালের ভাতটা খেয়ে দেখো তো কেমন লাগে, তো তার জন্য হচ্ছে আমাকে দিয়েছিল। তো এই জন্যই হচ্ছে আমি ঠিক আছে দিতে চেয়েছি, আবার না নিলেও কিন্তু রাগ করবে। তো অল্প করে একটু নিয়ে এসেছি, 1 কেজির মতো হবে, তো সেটাই হচ্ছে আমি ব্যাগে রেখে দিয়েছিলাম, এনেছি হচ্ছে কালকে, তো আজকে হচ্ছে আমি সেটা বের করে নিলাম। তো যাই হোক, তারপরে হচ্ছে এখানে ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখো সংসারে কত কাজ, ঠিক না? তবু তো আমি কাজগুলো স্পিড করে দিই, আর হচ্ছে আরও অনেক কাজ থাকে যেটা আমি তোমাদের সাথে শেয়ারই করি না। তো এই যে দেখো গরম উঠেছে প্রচণ্ড, গরমের ভাষায় বসে থাকলে কাজ হবে না। আর গরম থাকবে কয়দিন কে জানে, বলো? যে আজকে গরম উঠছে, আজকে কাজ করব না, থাক কালকে করব। কালকে যদি গরম থাকে, পরশু যদি গরম থাকে, তাহলে হচ্ছে ঘর দোরের অবস্থা কী হবে বলো? ঘরের দিকে তাকানো যাবে না। তো এই জন্য ওগুলো উপেক্ষা না করে আমাকে কাজ করতে হবে, এটাই হচ্ছে কথা। তো এই যে ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিলে মোটামুটি হচ্ছে ঘরে কাজটা শেষ। তো রান্নার যতটুকু আছে কমপ্লিট করে নিয়ে আবার হচ্ছে কাপড় চোপড়গুলো ভিজাবো, এই মানে চিন্তা ভাবনা এখন। তো যাই হোক, এদিকে হচ্ছে শিবা হচ্ছে পড়ে আসছে, তো হয়ে গেছে আমার ঝাড়ু দেয়া। তো এখন হচ্ছে আমি যে বেলচাতে তুলে ডাস্টবিনে হচ্ছে রেখে দিলাম। তো এদিকে দেখো আবার কাপড় চোপড়গুলো নিয়ে হচ্ছে মানে ভিজাতে রেখে দেবো। এখানে হচ্ছে ওই যে
বিছানার চাদরগুলো আর হচ্ছে বালিশের কাভারগুলোই আছে, তো সেগুলো রেখে দেবো। আর হচ্ছে তো এই যে সব কাপড় চোপড় হচ্ছে এখন হচ্ছে আমি ভিজিয়ে দিচ্ছি। আর এই কাপড়গুলো হচ্ছে আমারই খোঁজার কথা ছিল, তো ওর বাবা হচ্ছে এসে রাত্রে, ওর বাবা দুপুরে আসেনি, পরে রাত্রে এসেছিলো, এসে হচ্ছে দেখে কাপড়গুলো মানে ভিজে রেখেছি, তো তারপরে খুঁচে দিয়েছে, মানে খুঁচে ধুয়ে দিয়েছে, বললো যে খুঁচে দিই। আর সাবান তো লাগাতে হবে না, ওইরকম কোনো আর মানে অত জুলুম নেই আর কি, মানে কাজ নেই। তো তারপরে যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যার সময় বন্ধুরা, সন্ধ্যা লেগে গেছে। তো তুলসী তলায় হচ্ছে আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আর হচ্ছে এখানে হচ্ছে একটা সন্ধ্যামালতীয় গাছ আছে, আর হচ্ছে তুলসী গাছও আছে। তো এখানে হচ্ছে আমি দেখো আসনে পূজা দিয়ে দিয়েছি, এই যে সন্ধ্যা প্রদীপ দিয়ে, তারপরে হচ্ছে গোপালের কাছে একটু ভোগ দিয়ে দিয়েছি কলা প্রসাদ দিয়ে, এই যে জয় রাধে, এখানে আগরবাতিটা জ্বালিয়ে দিয়েছি। তো হচ্ছে সন্ধ্যার সময় আজকে ভাবলাম যে হচ্ছে শিবা যেহেতু মানে পড়তে গেছে, তো আমি হচ্ছে এই জন্যই পুজোটা দিয়ে দিলাম। আর শিবা বেশি দেয়। তো এখানে হচ্ছে দেখো শিবা পড়ে চলে এসেছে, তো এখানে যে দেখো আমি শরবত বানাচ্ছিলাম, তো শিবা আর আমি খাবো, এত গরম উঠেছে না প্রচুর। তো এই যে শরবত বানিয়ে মা ছেলে মিলে খাবো, পেট ভরে খেয়েছিলাম শরবত, মানে শরবত পেয়ে মানে কী যে একটা অবস্থা, মানে অমৃত পাইছি এই গরমে, এই তো একটা অবস্থা। তো যাই হোক বন্ধুরা, ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে? হ্যাঁ, ভিডিও কিন্তু ছোটোই, সেই বড় না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট এক ব্লগের সাথে। এই পর্যন্ত সবাই ভালো থাকবে। আর তোমরা হচ্ছে কমেন্ট করবে, কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে। আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তোমাদের জন্য। আর হচ্ছে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিও। সবাই ভালো থাকবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাচ্ছি আবারও টাটা, বাই বাই।